প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিগত 10 বছর পর আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশ যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। বাংলাদেশ এয়ারলাইন্সে উঠে যেই মাঝপথে আসলাম, এর মধ্যে হঠাৎ করে বিমানটি নষ্ট হয়ে যায়। হাজার হাজার মানুষ বিমান থেকে নামাতে আমিও নেমে গেলাম। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য কথা হলো, এটা যে কোন রাষ্ট্র এটা আমরা কেউ জানি না। বড় বড় পাহাড় আর নদী, কিন্তু সবচেয়ে বড় কথা হলো পাহাড় হলো লাল। তাই আমি সেই লাল পাহাড়েই এসে নামলাম। কিন্তু কোথায় যাব, কি করব, দিশা পিশা পাচ্ছি না। এত বছর প্রবাসে থাকার পরে বাংলাদেশে যাওয়ার পথেই আমার বিমানটি নষ্ট হয়ে যায়। ভাগ্য ভালো, আমি বেঁচে গেছি, কিন্তু এখন তো আমার বাঁচতে হবে। এদিকে একটা ঘর দেখা যায়, গিয়ে দেখি এই ঘরে কোনো মানুষ আছে কিনা, কিন্তু এই ঘরে তো আমি ঢুকতেই পারতেছি না। অনেক চেষ্টা করার পর ঢুকলাম, কিন্তু সবচেয়ে আশ্চর্য বড় কথা হলো, এই ঘরে শুধু একটা অস্ত্র পেলাম, আর কিছু নেই। এই ঘরে এই টেবিলটা খুব বড়, হয়তো তাদের খাওয়ার টেবিল হবে, আবার নাও হতে পারে। কিসের টেবিল তা আমি জানি না। তাই আমি সোজা রাস্তা দিয়ে দৌড় পারতে পারতে লাল পাহাড় দেখা যায়, সেদিকেই ছুটতে লাগলাম। যেতে যেতে হঠাৎ করে দেখি সামনে অনেকগুলো কি গাছ, যেন হয়তো কোনো খেজুর গাছ হবে। কাছে না গিয়ে বলতে পারতেছি না এগুলো কি গাছ। সেটা কাঠের পোল দেখা যায়, ভাঙা। দেখি তো, এই জায়গা থেকে লাফ দিতে হবে। লাফ দিয়ে আমি আবারও দৌড় পাততে লাগলাম। দৌড়াতে দৌড়াতে সেই গাছের মাঝখান দিয়েই দৌড়াচ্ছে, কিন্তু হঠাৎ করেই দেখি দুটো ঘর দেখা যায়, ভাঙাচোর। এই ঘরে গিয়ে দেখি কিছু আছে নাকি, কার যেন একটা ছবি। ছবিটা আমি নিয়ে নিলাম। এই জানালা দিয়ে আমি বের হয়ে গেলাম। বের হতেই দেখি সেই আরেকটা টেবিল। আশ্চর্য, এই টেবিলের ভিতরে একটা গান দেখা যায়। কি গান অবশ্যই এটার আমি নাম জানি না। তা আমি আবার এই জায়গা থেকে চলে গেলাম। একটা দোতলা সিঁড়ি দেখা যায়, এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠলাম। উঠেই দেখি একটা বাটি। বাটিটা নিয়ে আমি কতটুকু জায়গায় দাঁড়ালাম, কিন্তু এই জায়গায় থাকা ঠিক হবে না। তাই আমি আবার এই জায়গা থেকে এই যে লাফ দিয়ে চলে গেলাম। ভাই, আমি পথ হারিয়ে ফেলেছি। কেউ যদি এই জায়গার সন্ধান থেকে থাকেন, তাহলে প্লিজ আমাকে একটু উদ্ধার করে নিয়ে যাবেন।